আল্লাহর ভয় কিভাবে অর্জিত হবে তা বোঝার জন্য একটি ঘটনা শুনতে হবে। কোনো এক রাতে হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বাদশাহী পোশাক খুলে সাধারণ পোশাক পরিধান করে প্রজাবৃন্দের অবস্থা অবলোকনের জন্য একাকী ঘোরাফেরা করছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি একটি চোরের দলকে দেখতে পেলেন। তিনি দেখলেন যে তারা পরস্পরে কি যেন পরামর্শ করছে। চোরের দল ছদ্মবেশী সুলতান মাহমুদকে দেখে জিজ্ঞেস করলো, তুমি কে? বাদশাহ বলল, আমিও তোমাদের মতো একজন। তারা ভাবলো হয়তো ইনিও আমাদের মতো চোর, তাই তারা তাকে সঙ্গের সাথী করে নিল। অতঃপর তারা পরস্পর কথাবার্তা বলতে লাগলো এবং কে কি কাজ বা কর্মদক্ষতা এবং চুরির কলা কৌশল জানে তা বর্ণনা করতে লাগলো, যাতে তাকে সে কাজে নিযুক্ত করে সহজেই চুরির কাজ সমাধা করা যায়। একজন চোর বলল, আমার কানের অনেক ক্ষমতা আছে, কুকুর ঘেউ ঘেউ করলে কি বলে আমি তা বুঝতে পারি। দ্বিতীয় ব্যক্তি বলল, রাতের আধারে আমি যাকে দেখি দিনের আলোতে নিঃসন্দেহে তাকে চিনতে পারি। তৃতীয় ব্যক্তি বলল, আমার বাহুতে অনেক শক্তি আছে, আমি তা দ্বারা দেওয়াল ছিদ্র করে ঘরের মধ্যে প্রবেশ করতে পারি। চতুর্থ ব্যক্তি বলল, আমার নাকে অনেক ক্ষমতা আছে, আমার নাকে অনেক শক্তি আছে, যা দ্বারা আমি মাটি শুকলেই বলে দিতে পারি এ স্থানটিতে কোনো ধনভাণ্ডার লুকায়িত আছে কিনা। পঞ্চম এক ব্যক্তি বলল, আমার পাঞ্জায় এত শক্তি আছে যে অট্টালিকা যতই উঁচু হোক না কেন আমি নিজ পাঞ্জার বলে ফাঁদ ওই অট্টালিকার কাঙ্গারুতে শক্তভাবে আটকিয়ে দেই, এভাবে অতি সহজেই অট্টালিকায় প্রবেশ করতে পারি। এবার সবাই মিলে বাদশাকে জিজ্ঞেস করলো, হে মিয়া, তোমার মধ্যে কি কোনো কৌশল ও কর্মদক্ষতা আছে কি যা দ্বারা চুরি করার কাজে সহায়ক হতে পারে? উত্তরে বাদশা বলল, আমার দাড়ির মধ্যে একটা গুণ আছে। আমার যে দাড়ি আছে তার বৈশিষ্ট্য হলো এই যে ফাঁসির যোগ্য দোষী ব্যক্তিগণকে যখন জল্লাদের হাতে সুপর্দ করা হয়, তখন আমি যদি দাড়ি হেলাই, দাড়ি নাড়া দেই, তৎক্ষণাৎ তারা তাদের শাস্তি থেকে মুক্তি পেয়ে যায়। এ কথা শোনা মাত্র চোরেরা বলতে লাগলো, তাহলে তো আপনি আমাদের সর্দার, কারণ আমাদের মধ্যে তো শুধুমাত্র এই গুণগুলো আছে যেই গুণগুলোর মাধ্যমে চুরি করা যায়, কিন্তু চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে তাহলে মুক্তি পাওয়ার কোনো গুণ আমাদের মধ্যে নাই। এই গুণটি কমতি ছিল যা আপনার মধ্যে পাওয়া গেল, আপনার মাধ্যমে সেই গুণটা পূর্ণ হয়ে গেল। অতএব এখন আর আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এখন আমরা সবাই নির্ভীক, কারণ এখন চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে যায় তাহলে আপনার উসিলাতে মুক্তি লাভ করতে পারবো। এবার সবাই বলতে লাগলো, আজকের চোরের দলের সবাই যেহেতু খুব দক্ষতা রাখি, সুতরাং আজকে সাধারণ কোনো বাড়িতে চুরি করতে যাব না, আজকে সরাসরি বাদশার বাড়িতেই চুরি করতে যাব। আর সকলে মিলে সুলতান মাহমুদের অট্টালিকার দিকে রওনা হলো। স্বয়ং বাদশাহ তাদের সঙ্গে হলেন। রাস্তার মধ্যে একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠলে কুকুরের আওয়াজ যে ব্যক্তি বুঝে সে বলল, কুকুর বলছে তোমাদের সঙ্গে বাদশাহ আছে। কিন্তু তার এ কথার প্রতি কেউ কর্ণপাত করল না, কেননা লোভ মানুষের বিবেক বুদ্ধিকে গোপন করে দেয়। একজন মাটি শুকে বলল, এখানে শাহী ধনভাণ্ডার লুকায়িত আছে। অন্য আরেকজন ফাঁদ নিক্ষেপ করে শাহী মহলে প্রবেশ করলো। ছিদ্রকারী ব্যক্তি ছিদ্র করলো। মোট কথা সকলেই আপন আপন কর্মদক্ষতা ব্যবহার করে করে চুরির কাজ সমাধা করলো। অতঃপর চুরিকৃত মাল সমান সমান ভাগ করে নিল। এরই মাঝে বাদশা সকলের চেহারা ভালো করে দেখলেন আর চিনে নিলেন, আর বাড়িতে কোন রাস্তা দেয়া যায় প্রত্যেকের বাসস্থানের পথ স্মরণ রেখে গোপনে শাহী মহলে প্রবেশ করলেন। পরের দিন
বাদশাহ আদালতে বসে রাতের সমস্ত ঘটনা বর্ণনা করত, নির্দেশ দিলেন যে এই সমস্ত চোরকে পাকড়াও করে নিয়ে আসো আর মৃত্যুদণ্ডের আদেশ শোনাইয়া দাও। সমস্ত চোরকে বন্দী অবস্থায় যখন দরবারে উপস্থিত করা হলো, তখন সমস্ত চোরেরা রাজ দরবারের সম্মুখে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। কিন্তু ও একজন চোর রাতের অন্ধকারে যাকে দেখতো দিনের আলোতে তাকে চিনতে পারত, সে একেবারেই শান্ত ছিল। চোরের দায়ে ভীত থাকলেও অন্তরে আশার আলো পরিলক্ষিত হচ্ছিল। তার অন্তরে এই আশা ছিল যে রাতের বেলায় বাদশাহ তো আমাদের সঙ্গেই ছিলেন, আর বাদশাহ ওয়াদা করেছিলেন আমার দাড়ির মধ্যে এমন গুণ আছে, আমি যদি দাড়ি নাড়া দেই তাহলে দোষী ব্যক্তিরা মুক্তি পেয়ে যায়। তাহলে বাদশাহ যদি তার ওয়াদা অনুযায়ী দাড়ি নাড়া দেয় তাহলে আমরা আমাদের অপরাধের শাস্তি থেকে মুক্তি লাভ করতে পারবো, আমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। আর ভদ্র সুলভ আচরণের কারণে বাদশাহ তার ওয়াদার খেলাপ করবেন না, বাদশাহ তার পরিচিত লোকদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না। সুলতান মাহমুদ নির্দেশ দিলেন এ সমস্ত চোরকে জল্লাদের হাতে সুপর্দ করত, শুলে চড়াও। আর এই মুকদ্দমায় যেহেতু স্বয়ং বাদশাহ সাক্ষী, অতএব অন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই। একথা শোনা মাত্র ওই চোরটি বলল যদি অনুমতি হয় তাহলে একটি বিষয়ে আমি আবেদন করতে চাই। অনুমতি লাভের পর সে বলল, হুজুর, আমাদের মধ্য হতে প্রত্যেকেই নিজ নিজ কর্মদক্ষতা দেখিয়েছে, শুধুমাত্র আপনার ওয়াদা পূর্ণ করাটাই বাকি আছে। আমি আপনাকে চিনে ফেলেছি, আপনি ওয়াদা করেছিলেন আপনার দাড়ির মধ্যে এমন গুণ আছে, মেহেরবানি বশত আপনার দাড়ি যদি আলোড়িত হয় তাহলে সাজাপ্রাপ্ত দোষী ব্যক্তিরা মুক্তি পেয়ে যায়। হে সম্মানিত বাদশাহ, আপনি আপনার দাড়ি নাড়া দেন যাতে আমরা আমাদের অপরাধের সাজা ও শাস্তি থেকে মুক্তি পেয়ে যাই। আর আপনার গুণ বিকাশের এখনই যে উপযুক্ত সময়, আপনি যদি এখন আপনার গুণ প্রকাশ না করেন, অতএব আপনার দাড়ি আলোড়িত করেন, ভয়ে আমাদের কলিজা বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। আপনার দাড়ির বৈশিষ্ট্য দ্বারা আমাদেরকে তাড়াতাড়ি সন্তুষ্ট করুন। চোরের মুখে এমন কথা শুনে বাদশাহ মাহমুদ কিঞ্চিত হাসলেন, আর অপরাধীদের এই ফরিয়াদ শুনে অজোর নয়নে ক্রন্দন শুরু করলেন। বাদশাহ বললেন, তোমাদের মধ্য হতে প্রত্যেকেই নিজ নিজ কর্মদক্ষতা দেখিয়েছ, আর তোমাদের গুণ কৌশল তোমাদেরকে বিপদের সম্মুখীন করে দিয়েছে। শুধুমাত্র ওই ব্যক্তি যে রাতের আধারে আমাকে দেখে চিনে ফেলেছে, ওই পরিচয় লাভকারী ব্যক্তির চোখের কল্যাণে আমি তোমাদের সকলকে মুক্তি প্রদান করছি। ওই পরিচয়কারী লোককে দেখলে আমার লজ্জা হয় যে আমি কেমন করে আমার দাড়ির গুণ প্রকাশ করব না। অতঃপর বাদশাহ তার দাড়ি নাড়া দিল, ফলে সকলেই মুক্তি পেয়ে গেল। এই গল্প দ্বারা আমরা শিক্ষা পাই যে মানুষ যখন কোনো অন্যায় তথা গুনাহের কাজ করে তখন প্রকৃত বাদশা মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষের সঙ্গেই থাকেন, ঠিক কিনা? সকল বাদশার বাদশাকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বাদশা তুমি দিন দুনিয়ার হে পরওয়ারদিগার। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষ যখন কোনো অন্যায় তথা গুনাহের কাজ করে তখন প্রকৃত বাদশা মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষের সঙ্গেই থাকেন। মানুষের সকল ভালো এবং মন্দ কাজ সম্পর্কে আল্লাহ খবর রাখেন। জোরে কোন ঠিক কিনা? বান্দা যখন কোনো নাফরমানির কাজ করে তখন সে যেন
আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখার ধনভাণ্ডারের খেয়ানত করে, আল্লাহ তাআলার হকের খেয়ানত হোক বা বান্দার হকের খেয়ানত হোক, এর সবই যেন আল্লাহ তাআলার ধনভাণ্ডার চুরি, ঠিক না? এই জন্য আমাদেরকে সর্বদাই খেয়াল রাখতে হবে যে প্রকৃত বাদশাহ মহান আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে সর্বাবস্থায় দেখতে পাচ্ছেন। যেরকম ঠিক কিনা? এই ঘটনা থেকে আমরা আরো শিক্ষা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন পাপের শাস্তি আখিরাতে দিবেন, যদিও দুনিয়ার মধ্যে কিছু না বলেন। যেমন শাহী ধনভাণ্ডার চুরি করার সময় বাদশাহ তাদের সঙ্গে ছিলেন, কিন্তু ওই সময় তাদেরকে শাস্তি দেন নাই, বরং শেষ সময় তাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা যদি মনে মনে এই চিন্তা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কাজকর্ম দেখছেন, তাহলে পাপ কাজ করতে আমাদের অন্তর ভয় পাবে, ঠিক কিনা? আরো শিক্ষণীয় বিষয় হলো দুনিয়ার মধ্যে যত কলা কৌশল আছে, দুনিয়ার যত হিকমত, যত গুণ, যত কর্মদক্ষতা, এগুলো কিয়ামতের দিন কাজে আসবে না, বরং আল্লাহ তাআলার অপছন্দনীয় যেই গুণগুলো দুনিয়ার মধ্যে মানুষের দ্বারা সংঘটিত হয় কিয়ামতের দিন, এগুলোর কারণে মানুষের গর্দানে বেরি লাগাবে, ঠিক কিনা? এই যে আল্লাহর বিরুদ্ধে গুণ কিয়ামতের দিন কাজে লাগবে না, বরং গর্দানে বেরি লাগাবি, বিপদের সম্মুখীন করবে। যেমন চোরেরা তাদের গুণগুলো কাজে লাগিয়েছিল, কিন্তু তাদের কাজে লাগে নাই, তাদের উপকার হয় নাই, বরং তাদেরকে বিপদের সম্মুখীন করে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? কোনো কাজে আসবে না। কিন্তু আরেকটা শিক্ষণীয় বিষয় হচ্ছে দুনিয়ার কোনো গুণ, কোনো হিকমত কিয়ামতের দিন কাজে আসবে না, কিন্তু একটা গুণ কাজে আসবে, সেটা হচ্ছে আল্লাহর পরিচয়, আল্লাহর মারেফত। যেমন যে ব্যক্তির দৃষ্টি বাদশার পরিচয়কারী ছিল, এই গুণটা তার কাজে লেগেছে, নিজেকেও মুক্ত করতে পেরেছে, অন্যদের জন্য সুপারিশ করতে পেরেছে। ঠিক তেমনিভাবে এই অন্ধকার দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহর পরিচয় লাভ করতে পেরেছে, আল্লাহর শরীয়তের বরকতে আপন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পেরেছে, এই গুণের কারণে কিয়ামতের দিন সে নিজেও জাহান্নাম থেকে বাঁচতে পারবে, অন্যান্য গুনাহগার মুমিনদের জন্য সুপারিশ করতে পারবে। বড়ই ভাগ্যবান ওই ব্যক্তি যে দুনিয়ার থেকেই আল্লাহ তাআলার পরিচয়ের দৃষ্টি সৃষ্টি করেছে আর আপন সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে পেরেছে। এজন্য আল্লাহকে চেনার নাম হচ্ছে মারেফত, আল্লাহর হুকুম মানা, আল্লাহর আদেশ মানা, নিষেধ থেকে বেঁচে থাকা, এই পার্থিব জীবনে আল্লাহর পরিচয় লাভ করার চেষ্টা করা। রাজি আছেন? আমি রাজি, আপনারা রাজি? আল্লাহ কবুল করে, সবাই বলি আমিন।